আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও চলে এসেছি আজকে ফ্লোরাল একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার কেকের উপরে আমি এভাবে একটি চামচের মাধ্যমে এই ডিজাইনটা আমি করে নিয়েছি কেকের উপরে। আমি এবার একটি রোজ তৈরি করছি। পাইপিং ব্যাগের ভেতরে এক সাইডে দেখতে পাচ্ছেন আমি এভাবে রেড কালার ক্রিম দিয়ে নিয়েছি। তারপরে আমি সাদা ক্রিম এক সাইড দিয়ে আরেকটা পাইপিং ব্যাগের মাধ্যমে দিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ার স্ট্যান্ডের উপরে কিভাবে রোজেটটা তৈরি করলাম। সেম প্রসেসিংয়ে আপনারাও এভাবে সুন্দরভাবে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিসেই এই ফ্লাওয়ারগুলো বেশি সুন্দর কারুকাজে আপনাদের হাতের মধ্যে ফুটে উঠবে। যত বেশি প্র্যাকটিস করবেন ততই সুন্দর ফ্লাওয়ারগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এই তো আমি এখানে একটি চেরি ফ্লাওয়ার তৈরি করব। চেরি ফ্লাওয়ার তৈরি করছি, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের উপরে। আমি খুবই কাছ থেকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের যার যা সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা অনেকেই বলেছেন আপু আপনি এত সুন্দর ফ্লাওয়ার কিভাবে তৈরি করেন, এই জন্যে আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারা হয়তো খেয়াল করছেন আমি ইদানিং কিন্তু বেশি বেশি একটু ফ্লাওয়ার তৈরির ভিডিওগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর আমি খুবই কাছ থেকে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারাও সহজভাবে তৈরি করতে পারেন বাসাতেই। এই তো আমার চেরিগুলো বসানো হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে একটু ডিজাইন করব। তার আগে আমি চেরির মাঝে রেনু দিয়ে নিব। চেরি ফুল আসলে একদমই মানায় না যদি চেরির মাঝখানে রেনু না দেওয়া হয়। আমি পার্পল কালার দিয়ে রেনু দিয়ে নিয়েছি। তারপরে সাইড দিয়ে আমি একটু ছোট ছোট করে রেনু দিয়ে নিব, যাতে ফ্লাওয়ারটি দেখতে মনে হয় একদম তাজা তাজা একরকম ভাব আর কি। এই জন্য আমি এই রেনুটা দিলাম, মনে হবে চেরিটা যেন একদম জ্যান্ত তাজা। দেখতে পাচ্ছেন রেনুটা এইভাবে দেওয়ার পরে ফ্লাওয়ারটা দেখতে আরও কত সুন্দর ইউনিক দেখাচ্ছে। আসলে কেকের কাজ যারা করছেন, কেক ফুটিয়ে তোলাটা পুরোটাই নিজের মধ্যে। এটা কোনো কিছু বলে বোঝানোর মতো না। এর তো আমি সাইড দিয়ে কিছু ডাল মতো এঁকে দিলাম। আর কেকের মধ্যে হাতের কাজ যার যত সুন্দর, ফিনিশিংও তত সুন্দরই আসবে। আসলে কেকের কাজটা আসলে নিজের মধ্যে। এই তো আমার সাইডের ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি একটু ফ্লাওয়ারের সাইড দিয়ে পাতা দিয়ে নিব। আমি ছোট ছোট করে পাতাগুলি দিয়ে নিচ্ছি, যেহেতু ফুলের সাথে পাতাগুলো একটু মিলেরও ব্যাপার আছে। মানানসই যদি না হয় আসলে পুরো কাজটা চোখের সৌন্দর্যের উপরে বেসিস করে।
এই তো আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কেকের ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে।